ভালো ও সুস্থ থাকতে সয়াবিন তেল এবং সাদা চিনি খাওয়া ছেড়ে দিন। সুস্থ ও রোগমুক্ত থাকুন। টিপ হলো পরকন। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমার অনেকগুলো সমস্যা ছিল, প্রায় 10-12টা ওষুধ খেতে হতো, সেটা মেয়েদের সমস্যার জন্য। তো এখন কোনো ওষুধই লাগে না, শুধু থাইরয়েডের ওষুধটা চলে স্যার, আর কোনো ওষুধ চলে না, আর লাইফস্টাইলের মাধ্যমেই আছি। ইন্ডিয়া থেকে এসেছে, তাহলে বাংলাদেশের কোন ডাক্তার বলতে পারবে যে ইন্ডিয়া থেকে আমার কাছে রুগী আসে, ইন্ডিয়ান রুগী? হ্যাঁ, আপনি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? আপনি কি আপনার কি ওই জাতীয়তা কি? ইন্ডিয়ান, হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান। তো আমাদের ধরেন অনেকে আছে যেমন সৌদি থাকে কিন্তু বাঙালি, আমার কথা বুঝতে পারছো? সৌদি থাকে বাংলাদেশি আর কি, হ্যাঁ, বাংলাদেশি জাতীয়তা, হ্যাঁ, বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু সৌদি থাকে, এরকম আছে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়া থেকে আসে। কিন্তু একজন ইন্ডিয়ান নাগরিক এসেছে বাংলাদেশের চিকিৎসার জন্য, এটা আমার কোন ডাক্তার ক্লেম করতে পারে? ও তো আসছে, এই নিয়ে 2বার আসলো। আমার কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো এইটাও তো একটা আপনাদের জাতির জন্য ভালো, সেটাও বোঝে না আমাকে জাতি কত বড় মূর্খ জাতি। এরপর আসতেছে এই যে প্রোডাক্টগুলো আমাদের যে নিল, খাইলো, আয়সা কি বলতেছে, আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, রোগমুক্ত হয়ে গেছে। তো এইটা কোন মুদি দোকান আপনাকে, কোন সুপার শপ আপনাকে এটা দিতে পারবে? কিসের সাথে কিসের তুলনা করেন আপনারা? আপনাদের কি মেধা আছে নাকি মেধা শূন্য হয়ে গেছেন? এগুলো একটু বুঝে শুনে কথা বললে মনে হয় ভালো। এগুলো ইটস লাইক মেডিসিন। এটা আপনার রিপেয়ার করবে, হিলিং করবে, কোনোটা আপনার ইনফ্লামেশন কমাবে, যে হলুদ, এটা প্রদাহ কমাবে, ইনফ্লামেশন কমাবে, কোনোটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোনোটা হজমে সাহায্য করবে, বুঝতে পারছেন, কোনোটা আপনার ফ্যাট থেকে মেটাবলিজম করতে সাহায্য করবে, হ্যাঁ, তারপরে এই যে ভালো ফাইবারগুলো আপনার গাটের, এগুলো সব অ্যাকচুয়ালি খাবারটা ছিল ওষুধ, কিন্তু আমরা যে খাবার খাচ্ছি এটা হলো রসনাবিলাস, এটা আমাদের রুগী বানাচ্ছে, অথচ এটাকে ওষুধ পথ্য, এগুলো হলো পথ্যের ভিতরে এগুলো, বুঝছেন? আর আমি তো আর আপনার ওই যে হাঁস মুরগি বেচতেছি না, তো ওগুলো আপনি বাজার থেকে কিনেন, কিন্তু আমার থেকে নিতেছেন, একটু হলুদ নিতেছেন, একটু নারকেলের তেল নিতেছেন, একটু লবণ নিতেছেন, এই তো তেল খেয়ে নিতেছেন, এইটা আর কি, বুঝতে পারছেন? তো এটা কি স্ত্রী নাকি হয়? মাশাল্লাহ, যাক, আপনিও আসছেন, মাশাল্লাহ, তার স্বামী স্ত্রী আসছে, ওদের জন্য আমরা একটা 4জন করে, তাহলে আর 2জন করে। আচ্ছা, হ্যাঁ, বলেন, হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল ওয়াদুদ, ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আসছি, পশ্চিমবাংলা রাজ্যের। তো আমার একটা দ্বিতীয়বার হচ্ছে, 7 মাস আগে এসেছিলাম 2025 সেপ্টেম্বরে। এখানে এসে ভালো লাগে, স্যার লাইভ শুনে, কিন্তু ব্যস্ততার কারণে কম হয় অনেক সময়। কিন্তু ও মনে করেন যে তাও তো 7 মাসে এসেছে 2বার, আর আমার ঢাকা শহরে এরাই এখন আসতে পারেনি। আফতাবনগরের কেউ আছেন এখানে? একজনও নাই। তবে হ্যাঁ, ওরা যারা ওই যে কয় না, ওই যে কি বাড়ির গরু গাড়ির ঘাস খায় না, তো এখানে কি ভাবছেন আফতাবনগরে কি ডায়াবেটিস নাই নাকি? আছে। মোটা কি নাই? রাস্তায় গেলেই দেখবেন মোটা আছে কিনা। হ্যাঁ, এরা আসে না এখানে, উনি ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ, তাও 2বার, হ্যাঁ, এরা এখানে আসতে পারে, তাই? আচ্ছা, যাক, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ফলোয়ার বাড়া মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, সুস্থতার পথ খুঁজছে। এখানে আমার কিছু নেই, কারণ আমি যে কথাগুলো বলি এটা তো আমার না, এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো বিজ্ঞানের কথা, হয়তো ভালো কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছেন, অটোফেজি, জাপানি বিজ্ঞানী, ওই সময় আমি তার কথাগুলো বলি, সেগুলো কিভাবে মানতে হবে হয়তো সেটা বলি, কিন্তু এগুলো আমার কোনোটাই আবিষ্কার না। আর এতক্ষণ আলোচনায় যা বলেছি সবই কোরআন হাদিসেরই কথা, যে আর্লি ঘুমানো, ভোরে ওঠা, নামাজ পড়া, রোজা রাখা, পরিমিতিবোধ, হালাল তৈব খাওয়া। আমি বিজ্ঞানের কথা এখন আলোচনা শুরুই করিনি, এতক্ষণ যা বলেছি সবই কোরআন হাদিসের কথাই বলেছি, তাই না? তো এখানে আমাকে ফলো করার বিষয় তা না, বিষয় কথা হলো কোরআন হাদিস ফলো করে, সুস্বাস্থ্যের জন্য যেটা করণীয় সেটা করে, হ্যাঁ, মানুষ সচেতন হচ্ছে, ওষুধ মুক্ত হতে চাচ্ছে, কথা হচ্ছে এটাই হচ্ছে আমরা চাই যে মানুষ নিজের ভালো বুঝুক, নিজের কল্যাণ খুঁজুক। সেখানে আমার ফলোয়ার বাড়লো ওটা নিয়ে আমি চিন্তা করি না, আমি চাই মানুষ একটা ভালো ওয়ে খুঁজে পাইলো, মানুষ সত্যের পথ খুঁজে পাইলো, মানুষ ওষুধ মুক্তির একটা উপায় খুঁজে পাইলো, মানুষ ভালো থাকার একটা উপায় খুঁজে পাইলো, এটা হচ্ছে আমার কথা। এবং যেভাবে চলে যদি ভালো থাকে, আমি বলি কি আমি খুশি, আপনি ভালো আছেন তো আমি খুশি, আপনি ওষুধ মুক্ত আছেন এতেই আমি খুশি। হ্যাঁ, আমাকে ফলো করে ছাড়াও বহু লোক ভালো আছে, তাদের ব্যাপারে আমি খুশি, কারণ তারা এগুলো এমনিতেই মানে, কারণ তারা কোরআন হাদিস মেনেই চলে, অথবা পূর্বপুরুষদের ধারা বজায় রেখেছে। তারা আমাদের পূর্বপুরুষরা 12-14 ঘন্টা কাজ করেছে। হ্যাঁ, এখনো গ্রামে বেশ কিছু লোক আছে যারা এমন কাজ করে, বা পাহাড়ে টাড়ে আছে, হ্যাঁ, যারা হয়তো প্রাকৃতিকভাবে ফসল উৎপাদন করে, এমন হয়তো আছে, রেয়ার হলেও কিছু আছে, যারা আর্লি ঘুমায় ভরে ওঠে, তারাও আছে কিছু, তারা সুস্থই আছে, তাই না? এরা ভালো আছে। তো তারপর তোমার কি হলো, কি এখানে এসে কি লাভ হলো না কি হলো সেটা একটু? লাভ হয়েছে তো, অনেক সুস্থ আছি এখন আমরা, আলহামদুলিল্লাহ। আমরা দুজনেই এই লাইফস্টাইলের মধ্যে আছি, এমনকি বাইরের খাবার আর খেতে পারছি না, কালকে এসে রাতে খেতে পারিনি। আচ্ছা, এখানে এসে তো আমাদের রাতে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমাদের আসতে লেট হয়ে গেল, ট্রেন আসতে লেট হয়ে যায় বৃষ্টির জন্য। বলে পাশের প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম, বলে যে বৃষ্টির জন্য ট্রেন লেট করছে, অনেকটা লেট হয়ে গেছিল। রাত্রে এসে কোথায় খাবো খুঁজতে গেলাম বাইরে, হোটেলে যা পরিস্থিতি, খাবার খেতে গিয়ে খেতে পারলাম না, খুব বাজে অবস্থা। এর আগে যখন এসেছিলাম বাইরে খাইনি, এর আগে পুরো আপনাদের রেস্টুরেন্টে খেয়ে যতদিন ছিল ততদিন খেয়ে, আমাদের রেস্টুরেন্টে খেলে আমি ওদিন বললাম, ওই যে বিদেশ থেকে আসলো, বললাম কি যে পৃথিবীর যেমন ওই যে ম্যাকিউরি, হ্যাঁ, ওনার সাথে কথা বলছিলাম, উনি ও জন্নক, এই জন্নক ভাই, ওর সঙ্গে কথা হয়, গাইড দেয়, এই জন্নক ভাই আপনার ফলোয়ার তো এরা, একটু বলেন তাহলে হবে জনক ভাইয়ের জন্য। এই জন্নক ভাই, আপনি জন্নক ভাইকে তো যে কানাডার উনি, তো উনি আমাদের ভীষণ ভালোবাসেন, এবং উনি এক চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, যে রূপা বোন, রূপা, এই যে রূপা, এই যে দেখছে আপনাকে, এই যে জন্নক ভাই, আপনি তাড়াতাড়ি কমেন্ট করেন, আপনি কি দেখছেন কিনা তাড়াতাড়ি, আমি তো এই মুহূর্তে অবশ্যই খুঁজে পাচ্ছি না কমেন্টে, পেলে আমি তাড়াতাড়ি আপনি জানাবেন। তো উনি কানাডাতে থাকেন, ওনার ছিল ওই যে একটু আগে একটা ছেলে আসলো না, ওই যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 এর দিকে চলে যাচ্ছে, তো আমার সেজন্য উনি গাইড করছে আমাকে। এক্সেলেন্ট। তো ওই যে ওরও যেমন টাইপ 1 এর দিকে, আর ওরও ছিল টাইপ 1 এর দিকে, ওই যে 0.9 হচ্ছে সি পেপটাইড। তো ওই জন্নক ভাইয়েরও ছিল সি পেপটাইড কম এবং ইনসুলিন ছিল কম। তো আমাদের এখান থেকে ডাক্তাররা তাকে পরামর্শ দিল যে আপনাকে ইনসুলিন নিতে হবে, যেমন একটু আগে ওকে বললাম।
তো উনি কি করছে বলে যান নিব না আমি, হ্যাঁ উনি নিজে নিজে এই সিদ্ধান্ত নিয়েছে এবং আলহামদুলিল্লাহ 1 বছর পরে উনি আসতে দেখি যে ওনার সিপেপটাইড ভালো, ওনার ইনসুলিন ভালো, সব ভালো, মানে ওনার এখন কোনো আর ইনসুলিন লাগতেছে না বা উনি এখন ওই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে। তো এটা কিভাবে করেছে, উনি সিরিয়াসলি নিয়েছে আমাদের পুরো লাইফস্টাইল এবং একদম পুঙ্খানুপুঙ্খ অক্ষরে অক্ষরে সব মানছে, আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই। তাই জন্য ও বলতেছিল ওরা একটু মনে হয় টাইপ 1 এর দিকে টান করছে। মেডিসিন লাগে না, আমি এমনি লাইফস্টাইল ফলো করছি। আপনার যে খাবার সেগুলো নিয়েছি রোজার মাসে অফার তোমাদের কি ছিল। কি সমস্যা ছিল সেটা বলো। আমার আসসালামু আলাইকুম, আমি রূপা, মুর্শিদাবাদ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমার মানে অনেকগুলো সমস্যা ছিল, প্রায় 10টা-12টা ওষুধ খেতে হতো, সেটা মেয়েদের সমস্যার জন্য। তো এখন কোনো ওষুধই লাগে না, শুধু থাইরয়েডের ওষুধটা চলে স্যার, আর কোনো ওষুধ চলে না। আর লাইফস্টাইলের মাধ্যমেই আছি। মাঝে মাঝে জনক ভাই আমাকে খুব গাইড করেন যে কিভাবে মাসেল বিল্ড করতে হবে, কিভাবে খাবার দাবার খেতে হবে, কিভাবে চলতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেগুলো আমাকে খুব সুন্দর করে গাইড করেছে, সেভাবেই চলি। আর মানে ওজন অনেক কমে গেছিলো, 40 কেজি প্রায়, এখন আজকে মাপলাম আমি 43 কেজি হয়েছি। মাশাআল্লাহ 3 কেজি মাসেল বিল্ড তো ভালো, মানে মহিলাদের অনেক ভালো। কিন্তু এখন মানে এই আপনাদের ট্রেনার যে ফিরোজ ভাইয়া, আমার হাজব্যান্ড, ওর কাছে ট্রেনার ছিল, মানে জিম করতো 4 মাস 5 মাস হবে না, 5 মাস এখনও আছে। তো ও যে যে ব্যায়াম করতো সেগুলো আমাকেও বলতো যে আপনি এইভাবে ব্যায়াম করুন। তো সেভাবেই ব্যায়াম করেছি। তো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু অত তাড়াতাড়ি বাড়ছে না, একটু সময় লাগবে বলেছে। মানে যতটা আমি ওয়েট নিতে পারবো তার থেকে চেষ্টা করতে বলেছে একটু বেশি। মানে আমি চেষ্টা তাড়াতাড়ি করি, করার দরকারও নেই, কারণ আপনি যদি এখন ভালো ফিল করেন, সুস্থ আমি থাকেন। প্রথমে 2 কেজি তুলতে পারতাম না, এখন 12 কেজি তুলতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে 12 কেজি নিয়ে করছি, 10 কেজি নিয়ে শোল্ডার। মাশাআল্লাহ। একটা রুমের মধ্যে হোম জিম তৈরি করে দিয়েছি। আচ্ছা। মেশিন পদ্ধতি কয়েকটা লাগিয়েছি। মানে ওটা হোম জিম বানায় ফেলছে আর কি। হ্যাঁ তবে স্যার আপনার যে রোজাতে একটা অফার ছিল, সেই অফারটা আমরা ধরেছি, একদম মানে আছে এখানে রাখা, প্রোডাক্ট নিয়ে রেখেছি। এবং আমরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ ও যে রমজানে, বলো তুমি বলো। হ্যাঁ আমি একটা হোম জিমই বানিয়ে ফেলেছি বাড়িতে। আমার অনেক কিছু 3-4টা মেশিন, অনেকগুলো ডাম্বেল নিয়ে আছে। আমাদের বাইরে যাওয়া একটু সমস্যা, টাইমের অসুবিধা। তো আমরা দুজনে এখন বাড়িতে মধ্যেই জিম করি। আমার ফিরোজ ভাই ট্রেনার, উনি এটা guide করেন। বলে ইচ্ছা থাকলে উপায় হয় না, উপায় করে নাই। মাসেল বিল্ড আমার এর আগে এসেছিলাম তখন 49 কিলো ছিল, আজকে মাপলাম এখন 55 কিলো। আমার বাড়িতে মাশাআল্লাহ, আছে, তা তো খুবই ভালো। চেঞ্জ হয়। রোজার আগে একবার ফ্যাট অ্যাডাপশন করেছিলাম, তখন কমেছিল ওজন কিছুটা, মোটামুটি তখন 53 কিলো ছিল, 52.5 কিলো। আবার মাসেল বিল্ড করে একটু বেড়েছে। আচ্ছা, এখানে অনেকেই যারা ভাবছেন আমরা শুধু ওজন কমাই, তা না, আমরা ওজন বাড়াই। মানে যাদের ওজন কম তাদের ওজন বাড়ানোর জন্য এখানে আসে। যেমন ওরা দুজন ওজন বাড়ানোর এখন পরিকল্পনার মধ্যে। এখন ওয়েট আমাদের বাড়ছে আস্তে আস্তে, আগে যে ওয়েটটা ছিল ওয়েটটা অনেকটা এখন বাড়ছে। হ্যাঁ, এবং এটা বাড়ছে মাসেল মাসেল বিল্ড বিল্ড করে। ওয়েট তুলতে পারতো না, এখন 5 কিলো 7 কিলো নিয়ে ডাম্বেল নিয়ে করে, 10 কিলো নিয়ে করে। এটা বিশাল ব্যাপার। 5, 10 এবং ও 12 পর্যন্ত উঠাতে পারে। হ্যাঁ, আমি আগে 2 কিলো নিয়ে করতাম প্রথম যখন স্টার্টিং করি, আমি এখন 21 কিলো নিয়ে করি। মাশাআল্লাহ। হ্যাঁ, 10.5 তো ডাম্বেল নিয়ে। তার মানে ওদের শক্তি বাড়ছে। হ্যাঁ, তো এই যে শক্তি বাড়ছে, এনার্জি বাড়ছে, এটাই বোন। হ্যাঁ, তোমার ওজন কয় কেজি বাড়ছে সেটার দিকে এখন তাকাতে হবে না, তাকাতে হবে যে তুমি ভালো প্রোটিন খাচ্ছ, তোমার আগের চেয়ে শক্তি বাড়ছে। এর জন্য কিছু বলেন একটু। হ্যাঁ, এটা এমনি ভালো হয়ে যাবে, এটা কিছুই লাগবে না। তুমি জাস্ট ফাস্টিং করছো, তুমি যা করতেছো এটাই করতে থাকো, এটা আলাদা করে কিছু লাগবে না। মানে যা করতেছো সেটাই করতে থাকো, আলাদা কিছুই লাগবে না, এমনিতেই ভালো। এখন আপনারা জানেন কিনা যে ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট যায় কিন্তু এখন। হ্যাঁ, যারা অর্ডার করবেন ওটা একটু জানাই দিন যে ইন্ডিয়া থেকে অনেকে যারা আসতে পারছে না তারা 09678242404 যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ প্রোডাক্ট চায় এই নাম্বারে ফোন দিলে। এটা স্যার আমাদের জন্য খুব উপকারী হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তোমাদের কথা চিন্তা করে, বিশেষ করে ইন্ডিয়ার যার কথা চিন্তা করে এটা করা হয়েছে। তো আশা করি আপনি যেটা বলেন যে অর্গানিক খাবার তো মানে দেখা পাওয়াই মুশকিল, মানে উঠেই গেছে ধরে নিতে হবে। একদম। তো আমাদেরকে অর্গানিক খাবার খুঁজতে গিয়ে আমরা ধরেন মানে আমাদের ভাষায় বলেন না, এত পরিস্থিতি খারাপ, একটা ডিম উদ্ধার করতে পারি না। হ্যাঁ, দেশি মুরগির ডিম খুঁজে পাচ্ছি না। মানে ওই যে যারা এখানে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, ওরা তো এটাকে বলতেছে ব্যবসার ফাঁদছে, এলো বাঙালি। হ্যাঁ, আমার আর team যারা আছে খুঁজে পাচ্ছে না তারা তো বলে এটা তো মানে একদম হীরার মানে খনির মতো মনে হয় তাদের কাছে, যে এটা এত আর কি দামি, ভালো, দরকার। হ্যাঁ, এটা হলো যে কে কেমন নিজেকে ভালোবাসে। এখানে ও যেটা করছে, ওরা দুজন যেটা করছে যে নিজের জন্য ইনভেস্ট করছে, তারা ডাম্বেল কিনেছে, তারা এই যে ব্যায়ামের সরঞ্জাম কিনেছে, বাসায় মিনি জিম বানাইছে। এটা হলো তাদের ইনভেস্টমেন্ট, যে তারা ভবিষ্যতে যে টাকাটা খরচ করতো, ওই যে বুক ফেরা লাখ লাখ টাকা খরচ করতো, হ্যাঁ, অপারেশন করে, ক্যান্সারের চিকিৎসা করে, ওই টাকাটা সে খরচ করছে এখন হচ্ছে অনেক কম টাকা দিয়ে সে নিজের সুস্থতা কেনার চেষ্টা করছে। সুস্থতা কিনতে হয়, যে একটা সুস্থ খাবার খাচ্ছে, এটা হলো সুস্থতা ক্রয় করা। আমি একটা ডাম্বেল কিনছি, সুস্থতা ক্রয় করা। আমি একটা ব্যাট কিনতেছি, সুস্থতা ক্রয় করা। আমি একটা ওই যে ফেদার কিনতেছি, এটা হলো আমার সুস্থতার জন্য ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইয়েস, দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট ফর মাই সেলফ, আমার টেক কেয়ারের জন্য করছি এটা। সো দিস ইজ ইনভেস্টমেন্ট, টু আন্ডারস্ট্যান্ড। এটা বুঝতে হবে। এটা যারা বুঝে না ওরা আলটিমেটলি খরচ করবে, তবে ওই ক্যান্সারের খরচ, তারপর হচ্ছে ওই যে কি বলে ওই প্যারালাইসিস হয়ে স্ট্রোক হয়ে একেবারে খরচ, হ্যাঁ, ওগুলো করবে। কিন্তু খরচ তো তাকে করতেই হবে। এখন সে কোথায় খরচ করবে কথা হলো, আলটিমেটলি খরচ না করে তো সে পৃথিবী থেকে যাবে না। আর সে যত টাকা পয়সা ইনকাম করুক না কেন, সে তো আর সম্পদ তো আর সে কবরে নিয়ে যেতে পারবে না, তবে আমল নিয়ে যেতে পারবে, ধোয়া নিয়ে যেতে পারবে। তো এই আমল করার জন্য সুস্থতা জরুরি, শক্তি জরুরি। এটা তাহলে দেখেন ওরা এখন ওজন বাড়াতে পারছে। তারপর আমাদের প্রোডাক্টগুলো তারা কীভাবে সংগ্রহ করছে জানেন, রোজার মাসে ওই যে অফার ছিল, ও কী করছে, ওইখানে কাউকে দায়িত্ব দিছে, ওরা কিনে টিনে রাখছে, এখন ওরা নিয়ে যাবে। হ্যাঁ, ওদেরও আছে, আমাদের দুজনেরই আছে, দুজনেরই আছে, ওরাও নিয়েছে। হ্যাঁ, তাহলে ওদেরও আছে সংগ্রহে এখানে, বুঝছেন। তো অনেক ইন্ডিয়া থেকে বলছে আমরা কীভাবে নিব, তো বুদ্ধি থাকলে নেওয়া যায়। তোমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে তোমরা টাকা পাঠালে ওরা কিনে টিনে রেখে দিত, তোমরা নিয়ে যাইতে। আর আমরা তো এবার অবশ্য এখন ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যে কেউ নিতে পারবে, এই জিনিসটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে, তাহলে তোমাদের পুরস্কার থাকলো এটা, থ্যাংক ইউ। এটা হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ
তো আসো, ওই যে আরো দুজন নিয়ে আসছো, তোমরা আসো, ওই যে দেখে এরা কি মুর্শিদাবাদের? আচ্ছা আচ্ছা, তাহলে দুজন এখন ভিসা চালু করেছে, তাতে খুব ভালো হয়েছে। আসবো, ও আচ্ছা আমি যাবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা বাড়িতে দাওয়াত পাওয়া গেল, এখন আমরা মুর্শিদাবাদে গেলে হোটেলে টোটেলে থাকতে হবে না, ওর বাড়িতে রাখবে, খাওয়াবে টাওয়াবে, আমাদের খাবার টাবার ওখানে যে আমরা আমাদের তেলে রান্না খেতে পারবো, খুবই মজার ব্যাপার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন। আপনি কি জানেন সুস্থ থাকার আসল রহস্য? রক্তের ইনসুলিন 3-4 আর ভিটামিন ডি 100 থাকা চাই। এগুলো না থাকলে আমি কিন্তু অসুস্থ। তাই আজই পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন।